সম্রাট এখন কোথায় বলতে পারো? আপনি তো আচ্ছা বোকা অফিসার। আপনি সম্রাটকে খুঁজতে এসেছেন আর আমি আপনাকে বলে দেবো সম্রাট কোথায় আছে? স্বপন? হ্যাঁ, অফিসারের মাকে আমি আমার নাম স্বপনই বলেছি। ও, তাই কয়েকজন কনস্টেবল স্বপনের খোঁজ করছিল। আমি মন্দিরের পেছনে আছি, বিবর। তুমি কার বাড়ির মেয়ে? একা একা বসে মালা গাচ্ছ? আমার নাম চুমকি, থাকি। তোমার নামই চুমকি? হ্যাঁ, কেন? তুমি তাহলে সম্রাটের... সম্রাট এখন কোথায় বলতে পারো? আপনি তো আচ্ছা বোকা অফিসার। আপনি সম্রাটকে খুঁজতে এসেছেন আর আমি আপনাকে বলে দেবো সম্রাট কোথায় আছে। তোমাকে কে বললো যে আমি সম্রাটকে ধরতে এসেছি? আমি আপনাদের চিনি গো বাবু। আসল শয়তানকে না ধরে আপনারা ভালো ভালো মানুষকে ধরে নিয়ে যান। তুমি বলতে চাইছো যে সম্রাট ভালো মানুষ? আমি কেন, গায়ে সবাই বলবে সম্রাট ভালো মানুষ, সকলের উপকারই করে। আপনার মাও তা জানে। আমি জানি? হ্যাঁ, সম্রাট তো আপনারও উপকার করেছিল। তুমি ভুল করছো, সম্রাটকে আমি চিনিই না। চেনেন না? আশ্চর্য! কালীঘাট মন্দিরের সামনে যে নিজের জীবন বিপন্ন করে আপনাকে গাড়ি চাপার হাত থেকে বাঁচিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল, সেই তো সম্রাট। কিন্তু সে তো বলল স্বপন, ওর বানানো নাম। আমার সেদিনই দেখে ওকে মনে হয়েছিল। ওর মা ওর জন্ম দিয়ে নার্সিং হোমের দরজায় ফেলে গিয়েছিল। ছোটবেলা থেকে। থামলি কেন বলো? না থাক, কি হবে ওর কথা শুনে? আপনাদের চোখে সে আজ অপরাধী, কিন্তু কে আজ তাকে অপরাধী করলো? যদি অপরাধীকে সাজা দিতেই হয়, তাহলে আগে খুঁজে বার করুন ওর মাকে, সাজা দিন তাকে, তারপর বিচার করবেন সম্রাটের। চলো। সম্রাট আছে? ও এলে বলবেন যে আমার সঙ্গে যেন একবার দেখা করে, আর থানায় গিয়ে রোজ একবার করে হাজিরা দিয়ে আসে। এতে ওর ভালোই হবে। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো কর্তা, হ্যাঁ, আমি ঠিক দেখেছি, ঠিক শুনেছি। বড়বাবু নিজে এসে এইবার সম্রাট জব্দ। এই সুযোগে চুমকিটারে ঠিক বলেছেন কর্তা। এবার ওই সম্রাট আর গায়ের মধ্যে যা খুশি তাই করার সাহস পাবে না।